আপনারা যারা ভোলা মাছ খেতে পছন্দ করেন, ভোলা মাছের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে কত সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রঞ্জিত জয়ী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের রেসিপি বাদাম ভোলা। বাদাম ভোলা বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম ভোলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো যেহেতু বড় বড় ছিল তাই আমি মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি। মাছগুলো ম্যারিনেট করবার জন্য এর ওপর ছড়িয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ও সর্ষের তেল। সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেবে। যারা আমার চ্যানেলে পুরাতন বন্ধু তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, যারা নতুন বন্ধু তাদেরকে জানাই স্বাগত। যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলেই সবার প্রথম আপনার কাছেই নোটিফিকেশানটা গিয়ে পৌঁছয়। সমস্ত উপকরণগুলো মাছের গায়ে খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দিয়ে আমি এর মশলাটা করে নেব। মশলা করবার জন্য একটা মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি আদা, 10টা রসুনের কোয়া, পরিমাণ মতো লঙ্কা, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই রকম পরিমাণ ঝাল দেবেন, একটা মিডিয়াম সাইজের টমেটো। সমস্ত উপকরণগুলো মিক্সি বাটিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করা মশলাটাকে আমি আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দেবো। এবার ওই মিক্সি বাটিটাই ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হালকা ভাজা খোসা ছাড়ানো 1 মুঠো চীনাবাদাম, সাথে দিয়ে দিলাম 15টা গোটা কাজু বাদাম। সামান্য একটু জল দিয়ে চীনাবাদাম ও কাজু বাদামটাকে একত্রে খুব ভালো করে পেস্ট করে নিলাম। এবার গ্যাসের চুলা জেলে তাতে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে একটা একটা করে মাছ তেলের ওপর ছেড়ে দিলাম। একটা দিক হালকা ভাজা হয়ে এলে উল্টে পাল্টে দিয়ে আরেকটা দিকও হালকা ভাজা ভাজা হয়ে এলে তুলে নিলাম। মাছগুলো খুব কড়া করে ভাজবেন না, হালকা ভাজা ভাজবেন। আমি এখানে বেশ কয়েকটা স্লটে মাছগুলো ভেজে নিয়েছি। সম্পূর্ণ মাছগুলো আমি 2 পিঠ হালকা হালকা ভেজে তুলে নিয়েছি, একটা আলাদা পাত্রে রেখে দিলাম। এবার মাছ ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে নেওয়া 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ ও পেঁয়াজ তেলের ওপরে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ও 1/2 চামচ গোটা জিরে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কষাতে হবে। কষাতে কষাতে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে, পেঁয়াজের থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে বেটে রাখা মশলাটা। আবারও খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কষাতে কষাতে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 বাটি জল। গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে সম্পূর্ণ উপকরণটাকে খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন জলটা শুকিয়ে আসবে এবং পেঁয়াজগুলো সম্পূর্ণরূপে নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা বাদাম। বাদাম বাটা দিয়ে গ্যাসের চুলাটা অবশ্যই লো করে দেবেন। লো ফ্লেমে ক্রমাগত নাড়তে নাড়তে মশলাটাকে কষাতে হবে। এবার স্বাদের ব্যালেন্স করবার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। সম্পূর্ণ উপকরণটাকে আবারও ভালো করে কষাতে হবে সম্পূর্ণ লো ফ্লেমে রেখে। কষাতে কষাতে সমস্ত মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে তখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ভালো করে নেড়ে চেড়ে যখন গ্রেভিটা টকবক করে ফুটে উঠবে, ফুটন্ত গ্রেভিতে আগে থাকতে ভেজে রাখা মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। সম্পূর্ণ মাছগুলো গ্রেভির ওপর দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। রোজকার মতো বলি, ভালো খান, সুস্থ থাকুন, সুস্থ জীবনযাপন করুন। মাছগুলো দেওয়ার পর গ্রেভিটা একটু ফুটে উঠলে তার উপর ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে দিয়ে গ্যাসের চুলা বন্ধ করে দিয়ে গরম গরম ভাতে গরম গরম সার্ভ করুন বাদাম ভোলা। সম্পূর্ণ রেসিপিটা দেখবার জন্যে
অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।